আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই আমার চ্যানেলে এই হানিফ গাড়ি অ্যাক্সিডেন্ট এই বিষয়ের এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখেছেন। এই ভিডিওটাতে আসলে কি হয়েছিল সেটা আর কি সবাই জিজ্ঞেস করতেছে আর কি, বাস কিভাবে অ্যাক্সিডেন্ট করলো, ড্রাইভার ঘুমাইছে নাকি বা ট্রাক দাঁড়িয়েছিল নাকি, কি হয়েছিল সবাই আর কি বলতেছে কার কি হয়েছে। সবার কমেন্টের রিপ্লাই তো আর একসাথে দেওয়া যায় না, তাই আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি হয়েছিল সেদিন। সেদিন আমাদের বাস বরাবর ওই যেরকম ছাড়ছিল, দেখুন এই যে এই জায়গাটায় এসে বাসটা দাঁড়িয়েছিল আর ব্রেকটা ঠিক করছিল বাসের। বাসের ব্রেকে মূলত সমস্যাটা ছিল, যার কারণে অ্যাক্সিডেন্টটা হয়। এই অ্যাক্সিডেন্টে হওয়ার ফলে আমাদের যে সুপারভাইজার ছিল, সুপারভাইজার হাতে সে ব্যথা পাইছে, তার হাত কেটে গেছে আর কি। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমাদের ড্রাইভার হেল্পার সবাই আর কি চলে যায়, তাদেরকে পাবলিক মারবে সেটা ভেবে তারা চলে যায়। এবং এখানে যে আমাদের সুপারভাইজার ছিল তার হাতে কাটে, এবং এই যে এখানে দেখছেন একটা কাকা আসছে, সে কিন্তু তার নাকে ব্যথা পাইছে, দেখতে পাচ্ছেন যে পানি চাচ্ছে এখানে আর কি। এরকম সবার সেরকম কিছু হয় নাই, কিন্তু দু একজন আর কি ব্যথা পাইছে আর কি, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই ভিডিওটা দেখলাম 52-53K ভিউ হয়েছে। তো সবাই শুধু প্রশ্ন করে যে কি হয়েছিল, কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা মূলত ব্রেকের কারণে হয়েছে, ব্রেক ফেল হওয়ার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে প্রচুর মানুষজন আর কি, প্রচুর ভিড় হয়ে যায়, মানুষজন অনেক জড়ো হয়। আমরা ভিতরে আটকিয়েছিলাম, দরজা খুলতে পারছিল না, দরজা আটকিয়ে গেছে আর কি, দরজা পুরো বাঁকা হয়ে গেছে। বাইরে থেকে আর কি সাধারণ পাবলিক যারা, তারা এসে আর কি বাসটা গিয়ার টিয়ার সব মানে ঠিক করছিল। আমরা অনেকক্ষণ বাসের ভিতর থাকার পরে দরজাটা অনেক কষ্ট করে, বাঁকা দরজাটাই ভালো মতো খোলে না, হালকা একটু খোলা হয়েছে, ওইখান দিয়ে আমরা সবাই বাইরে চলে এসেছি। এবং আপনারা সবাই জানেন যে হানিফ একটি বড় ব্র্যান্ড, তাদের অ্যাক্সিডেন্ট খবর তাদের অফিসে যাওয়ার পরপরই তারা অনেকটি গাড়ি পাঠিয়ে দেয়, এবং আমরা 20 মিনিট অপেক্ষা করার পর আমাদের এই গাড়িটাকে উঠিয়ে দেওয়া হয়, এবং আমরা এই গাড়িতেই ডাইরেক্ট একদম ঢাকা চলে আসি। এই অ্যাক্সিডেন্টটাতে আর কি, একটা অ্যাক্সিডেন্টই, এখানে কারো দোষ দেওয়া যাবে, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব একটু বেশি স্পিডে চালিয়েছে, যে জানা সত্ত্বেও যে ব্রেকে একটু সমস্যা আছে, এটা তার একটু ভুল হয়েছে। তাছাড়া হানিফের সার্ভিস বরাবরই ভালো, আমি যতবারই উঠছি হানিফের সার্ভিস সবসময় ভালোই পাইছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, এবং যদি মজাদার বাস ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।